নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমার এই কথা ও কাহিনী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার লেখা ভাইফোঁটা গল্পটির প্রথম পর্বটি উপস্থাপন করছি। গ্রামটির নাম কাশফুল। এই গ্রামটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের পাশে অবস্থিত। গ্রামটির রাস্তাঘাট লাল কাঁকুড়ে মাটির তৈরি, চারদিকে কাশফুলের গাছ। ঘরবাড়িগুলি মাটির তৈরি। কাশফুলের অধিবাসীদের মধ্যে বেশিরভাগই আদিবাসী। তাদের উপার্জনের পথ হল দিনমজুরি। শরৎকালে গ্রামটি কাশফুলের সাদা চাদরে মুড়ে থাকে। এই গ্রামে শিবু সোরেন এবং শঙ্কর সোরেন নামে দুই ভাই বাস করত। বড় ভাই শিবু বাবা মায়ের মৃত্যুর পর 5 বছরের ছোট ভাই শঙ্করকে নিজের সন্তান স্নেহে কোলে পিঠে করে মানুষ করেন। তারপর উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পাইয়ে দেয় এমএলএ সবুজ সোরেনকে অনুরোধ করে। ভাই যেদিন প্রথমবার বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করতে যাবে, সেদিন শিবু একজন মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ হিসেবে নিয়ে আসে, যাতে ভাই ভালো ভালো জামা প্যান্ট পরে বিদ্যালয়ে যেতে পারে। সেটাই করল শিবু। ভাইকে নতুন জামা প্যান্ট হাতে দিয়ে বলে, শঙ্কর, এই নতুন পোশাক পরে আগামীকাল স্কুলে যাবি। শঙ্কর বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ দাদা, যাবক, তুমি চিন্তা করবক লাই। পরের দিন সকাল সকাল শিবু ভাই শঙ্করকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়ে বলে, আজ তাড়াতাড়ি স্নান করে লিবি, তারপর ঘরের দেবতাকে পুজো করে লিবি। হাসি, আমি এখন হাটে যাচ্ছি। আজ প্রথম দিনটা মাছ খেয়ে যাইতে হয় কি না। শঙ্কর, তুই বৌদিকে তাড়াতাড়ি চুলা যাইলা ভাত বসাতে বলে দিবিক। শঙ্কর দাদার এই উচ্ছ্বাস দেখে ঘরের দেবতাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করে বলে, হে ঠাকুর, মুই যেন দাদার এই আনন্দ উচ্ছ্বাসটিকে চিরকাল বাঁচায়ে রাখতে পারি। তুমি মোকে সেরকম শক্তি দাও কিনে। এই বলে শঙ্কর ঠাকুরের কাছে প্রণাম করে। কিছুক্ষণ পর দাদা বাজার থেকে ঘরে আসে আর আনন্দে তাড়াহুড়ো করতে থাকে। এমনি করে স্কুলে যাবার মহেন্দ্রক্ষণ আগত প্রায়। দাদা শিবু তাড়াতাড়ি করে পত্নী শিবানীকে বলে, কি গা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো কিনে, ছেলেটাই স্কুলে যাবে কিনে। বৌদিও তাড়াতাড়ি করে খাবারের জন্য তালপাতার আসনটা দিয়ে দেয় দাওয়ায়। জলের সিলভারের গ্লাস আর নুনের বাটিটা পাশে বসিয়ে দেয়। তার সাথে 5টি তরকারি সাজিয়ে ভাত খেতে দেয় সন্তান তুল্য দেবরকে। দাদা শিবু ভাইয়ের পাশে বসে ভাইকে তালপাতার হাত পাখা দিয়ে হাওয়া করছে, যাতে ভাইয়ের আরাম হয়। এমনি করে খাওয়া দাওয়া শেষ করে শঙ্কর হাত মুখ ধুয়ে দাদার দেওয়া নতুন জামা কাপড় পরে প্রস্তুত হয়ে দাদা এবং বৌদিকে প্রণাম করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এমনি করে 1 বছর অতিবাহিত হবার পর শিবু আর শিবানী শঙ্করের বিয়ের ব্যবস্থা করে। বিয়েও করিয়ে দেন নিজেদের জাতের এক পঞ্চায়েত প্রধানের মেয়ের সঙ্গে। বিয়ের পর 6 মাস শঙ্কর দাদা বৌদির সঙ্গে ভালোভাবে মিলেমিশে কাটিয়েছিল।
কিন্তু হঠাৎ একদিন শঙ্করের স্ত্রী আলাদা হবার জন্য শঙ্করকে চাপ সৃষ্টি করতে থাকলো। এমনকি একদিন দাদাকে মারধর করার জন্য লাঠি নিয়ে এগিয়ে আসে। এসব দৃশ্য দেখে শিবানী তার স্বামী শিবুকে বলল, হ্যাঁ গা, শুনছ? এরকম রোজ রোজ অশান্তি না কইরা আলাদা হয়ে যাওয়াটা ভালো নয় কিনে? শিবু কিছুক্ষণ চুপ থেকে তারপর মাথা নাড়িয়ে বলল, তাই হবে কিনে। এই বলে পরের মাসে আলাদা হয়ে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। আর এই 1 মাসের মধ্যে শঙ্কর বাবার ভাগের জায়গায় নতুন পাকা বাড়ি বানিয়ে নেয়। আর শিবু থাকলো ওই পুরনো একটি মাটির ঘরওয়ালা দাওয়াযুক্ত খড়ের চালার পুরনো বাড়িটাতে। তাতে শিবু কোনো খারাপ মন্তব্য না করে শুধু বলল, ভাই, তুই এই ভাগে খুশি তো? শঙ্কর গম্ভীর গলায় বলল, হ্যাঁ, এখনকার মতো কিছুটা খুশি, পুরাটা লয়। শিবু সহজ সরল মনের মানুষ, সে এত কথার প্যাঁচ জানে না। তাই ভাইয়ের শেষ কথাগুলির গুরুত্ব বুঝতে পারেনি, শুধু বলল, ব্যাস। কিছুদিন পর বাড়ির চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন রাত্রি 12টা। হঠাৎ আগুন দেখে শিবু, শিবানী এবং তার মেয়ে ভবানী এবং ভবেশ একমাত্র ছেলে চিৎকার করতে করতে বলল, কে কোথায় আছো? মোদের বাঁচাও কিনে, মোদের ঘরে আগুন লেগেছে কিনে। আর অপরদিকে শঙ্কর শ্বশুরের বার্থডে পার্টিতে শ্বশুর বাড়িতে বউ এবং শালীদের সঙ্গে নাচে গানে মত্ত। এই গগন বিদারী চিৎকার শুনতে পেয়ে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে যখন আগুন নেভায়, ততক্ষণে শিবু ও শিবানী পুড়ে মারা গেছে। কোনো রকমে 2 ভাই বোন ভবানী এবং ভবেশকে বাঁচায়। ভবানীর বয়স 13 বছর আর ভবেশের বয়স 10 বছর। তারপর প্রতিবেশীরা ছেলে মেয়ে দুটিকে ডাক্তার দেখিয়ে সারিয়ে তোলে। তার সঙ্গে পুড়ে যাওয়া ঘরটার মেরামতি করে দেয়। আর সেই ঘরে 2 ভাই বোনে কিছুদিন ছিল। তারপর একদিন রাত্রিবেলায় ভবানীর কাকা শঙ্কর এসে ভবানীর চুলের মুঠি ধরে বলল, কাইল ইয়ে ভিটে ছাড়িয়ে চলি যাবি, লইতো তোদেরকেও বাপ মায়ের মতো পুইড়া মারব কিনে। আর একথা কাউকে বলবি ক্লায়। ভয়ে ভীত হয়ে ভবানী ছোট ভাইটাকে বুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে কাঁপা গলায় বলে, কাকা, কাইল চলে যাব। আমার এই কথা ও কাহিনী চ্যানেলের দ্বিতীয় ছোট গল্প ভাইফোঁটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।